আসসালামু আলাইকুম। এখন আমরা ইন্টিগ্রেশন 10C চ্যাপ্টারের ৮ নম্বরটা দেখব। ৮ নম্বরে কি আছে? ৮ নম্বরে আমরা দেখব সবসময় হরে একটা রুটের বাইরে একটা জিনিস আছে, রুটের ভিতরে একটা জিনিস আছে, একঘাত হিসেবেই আছে। যদি বাইরে ভিতরে একঘাত একঘাত করে থাকে বা রুটের মধ্যে যেটা থাকবে ওইটা সমান জেড স্কোয়ার ধরবো, মুখস্থ। রুটের মধ্যে যা থাকবে ওইটা সমান জেড স্কোয়ার ধরতে হবে, এটা মুখস্থ। তাহলে আমার এখানে আছে কি এক্স প্লাস ওয়ান না, তাহলে পুট এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার যদি ধরি তাহলে আমার কি হবে, এটাকে করলে ওয়ান হয় আর এটাকে করলে জিরো হয়, আর এখানে করলে টু জেড ডিজেড ডিএক্স আমরা ডিফারেন্সিয়েশন পারি। তাহলে ডিএক্স ইজ ইকুয়ালস টু টু জেড ডিজেড, তাই তো? তাহলে আমরা এখানে মানটা বসাই দিব না এখন। ইন্টিগ্রেশন টু জেড ডিজেড, এটা হচ্ছে ডিএক্স এর মান ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। আচ্ছা, এখানে তো খুব সহজেই জেড স্কোয়ার দিয়ে দিতে পারবো না, কিন্তু আমার এক্স মাইনাস থ্রির মানটা বের করা লাগবে কি লাগবে না? আমার কিন্তু এক্স মাইনাস থ্রির মানটা বের করতে হবে। তাহলে জিনিসটা কি আসে, আমি যদি এই লাইনের দিকে একটু লক্ষ্য করি, এক্স প্লাস ওয়ান ইকুয়াল জেড স্কোয়ার আছে, তো তোমরা এক্স এর মানটা বের করতে পারবো না, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। কিন্তু তুমি এক্স এর মান নিয়ে তো সন্তুষ্ট না, তোমার লাগবে এক্স মাইনাস থ্রি। তাহলে তুমি এখানে বের করো না এক্স মাইনাস থ্রি, তাহলে উভয় পাশে কত বিয়োগ করতেছো? 3 বিয়োগ করতেছো, আলটিমেটলি জেড স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রির মানটা। তো আমরা এখানে বসাই দিই জেড স্কোয়ার মাইনাস ফোর। এখন দেখি তো ইন্টিগ্রেশন টু জেড ডিজেড, আর স্কোয়ার রুট উঠলে শুধু জেড থাকে, আর এখানে আছে জেড স্কোয়ার মাইনাস ফোর। এই উপরে নিচে যদি কাটাকাটি করি, টুটাকে যদি বের করে রাখি, ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ফোর না, আলটিমেটলি টু ইন্টু ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার না। দেখো তো একটা সূত্রে চলে গেল কিনা। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র না, ওয়ান বাই টু এল অন এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। এর পরের কাজ তোমাদের, কারণ তোমরা আগের অঙ্ক করে এসছো, এখন যদি না পারো তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে পারতে হবে। আর তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবাই, যারাই দেখতেছো নিজেদেরকে কখনো ছোট মনে করবে না, হ্যাঁ? আর নিজেকে কখনো একা মনে করবে না, তোমার মতো এরকম হাজারো আছে, নিজেকে কখনো একা মনে করা যাবে না। সবাই আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা চেষ্টা করলেই পারবো। ওকে, যাই হোক, আর না বলি, এখন খেয়াল করি 8-এর 2 নম্বর অঙ্কটা আমরা একটু দেখার ট্রাই করবো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস টু রুট ওভার এক্স প্লাস থ্রি, একই কথাবার্তা। রুটের মধ্যে যেটা আছে ওইটা সমান কি ধরবো, জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা এক্স প্লাস থ্রিটাকে জেড স্কোয়ার ধরলে টু জেড ডিজেড ডিএক্স আসে, আর এখানে ওয়ান আসে। আলটিমেটলি ডিএক্স ইজ ইকুয়ালস টু টু জেড ডিজেড। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কি ক্লিয়ার না? কারণ এক্স কে করলে ওয়ান হইতো, থ্রি কে করলে জিরো হতো, আলটিমেটলি এখানে ওয়ানই। আর টু জেড ডিজেড ডিএক্স, এই ডিএক্সটা এর পাশে গুণ হইতো। আলটিমেটলি ডিএক্স এর যে মানটা আছে এখানে যদি টু জেড ডিজেড বসাই দিতে পারবে, আর রুটের মধ্যে জেড স্কোয়ার তো হয়ে গেল, কারণ রুটের সমান তুমি জেড স্কোয়ার ধরছো, ঠিক আছে? কিন্তু এক্স প্লাস টুর মানটা কিন্তু আমার এখান থেকে বের করতে হবে। এক্স প্লাস থ্রির মান দেওয়া আছে জেড স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত, জেড স্কোয়ার মাইনাস থ্রি। কিন্তু আমার লাগবে কত, এক্স এর মান তো লাগবে না, আমার লাগবে হচ্ছে এক্স প্লাস টুর মান। তাহলে উভয় পাশে দুই যোগ করে নাও, জেড স্কোয়ার মাইনাস থ্রি প্লাস দুই, আলটিমেটলি জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স প্লাস টু এর যে মানটা আসবে এখানে একটু বসাই দিই জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এরপরে কি তোমরা পারবে না, এখানে স্কোয়ার রুট উঠে যায়, এরপর লাইন তোমরা নিজেরা করবা। আমার কাছে বোর্ড আসো দেখে আমি মুছে দিচ্ছি, জেড জেড চলে যাবে। আলটিমেটলি এটাও যদি মুছে দিই আর টুটাকে যদি বের করে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি রেজাল্টে কি যাচ্ছে, টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এটা যদি করতে পারো তাহলে তোমরা এমনিই পেরে যাবা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের যে ফর্মুলাটা আছে, ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। এখানে জেড এর মানটা তুমি বসাই নিবা। জেড এর মান কোনটা বসাবা, জেড এর মানটা, সরি, হ্যাঁ, জেড এর মানটা তখন আমরা ইজিলি বসাই নেবো রুট ওভার এক্স প্লাস থ্রি দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমাদের নেক্সট যে অঙ্কটা আছে, আমি তোমাদের এইটা এইচডাব্লিউ দিব, তবে আমি কিছু কথা বলে তোমাদের একটু সহজ করে ট্রাই করে দিই। ফোর এক্স প্লাস থ্রি আমরা জানি, কিন্তু ফোর এক্স প্লাস থ্রিকে আমরা কি ধরবো, জেড স্কোয়ার ধরবো, ঠিক আছে? ফোর এক্স প্লাস থ্রিকে কি ধরবো, জেড স্কোয়ার ধরবো। তাহলে এখানে ওই একই কথা, টু জেড ডিজেড আসবে না, আর এখানে শুধু ফোর আসবে না, আর ডিএক্স। তাহলে ডিএক্স ইজ ইকুয়ালস টু টু বাই ফোর জেড ডিজেড আসবে না, আলটিমেটলি হাফ জেড ডিজেড। আমি যদি ভুল না লিখে থাকি, ডিএক্স এর মানটা ওখানে বসাই দিতে পারবো না, সমস্যা নেই। কিন্তু তোমার কাজ হলো যে টু এক্স প্লাস ওয়ান এর মানটা বের করা। জেড জেড তো উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে, কনস্ট্যান্ট বের হয়ে যায়, ওটা নিয়ে কোনো কথা নেই। এইখানে কথা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি আছে, জেড স্কোয়ার আছে। তুমি কি করবা জানো, তুমি তোমার কাজ হলো টু এক্স প্লাস ওয়ান বানানো। তুমি যদি দুই কমন নাও, এখানে টু এক্স হয় কিন্তু এখানে তো ওয়ান হয় না, এখানে থ্রি থাকা মানে
2 থাকলে এই কাজটা হতো, যদি 2 থাকতো তাহলে এখানে কত লিখতাম 2 কে 2 প্লাস 1 লিখতাম। তাহলে আমার এইখানে কি করতে হবে জানো, 4x প্লাস 3 আছে তার থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে দেখো তো 4x প্লাস 2 হয়ে গেল না, জেড স্কোয়ার মাইনাস 1। আলটিমেটলি এখানে যদি কমন নাও 2 ইন্টু 2x প্লাস কত 1 হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তোমার লাগবে কত 2x প্লাস 1 এর 1, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত আসবে, এই যে 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত, মানে এটা যদি আমরা দেখতে না পারি এখানে লিখি 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু আমরা লিখবো কত জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত, এই 2 গুণ আকারে ছিল এখানে এসে ভাগ আকারে হয়েছে। তো এখানে তুমি লিখবে না নিচে dx এর মানটা হাফ জেড ডিজেড ডিভাইডেড বাই এখানে রুট ওভার জেড স্কোয়ার হয়তো, তো একবারে জেড আমি লিখে দিলাম, তোমরা এখন এটা বুঝো। আর এইখানে 2x প্লাস 1 এর যে মানটা আমরা বের করেছি জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2, এটা বসাই দিয়ে আমরা এই জেড জেড কাটা এরপরে ম্যাথ করে ট্রাই করবো। এখান থেকে হাফ সামনে চলে আসবে আর এই 2 আগে থেকেই কোথায় ছিল 2 এরও নিচে ছিল, আলটিমেটলি 2 এখানে চলে আসবে ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। আলটিমেটলি তোমরা এরপরে ক্যালকুলেশন পারবা ইনশাল্লাহ। ওকে, দেন এরপরে আমরা 9 নম্বর দেখি যে 9 নম্বরে আসলে আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারি। 9 নম্বরে যে ম্যাথটা আছে আমরা এই লেখাটা মুছে দিই, আলটিমেটলি তোমাদের মুখস্থ হয়ে গেছে বা আমরা 2-3টা অঙ্ক করে বুঝতে পারছি যে রুটের মধ্যে যেটা থাকে ওইটা সমান কি ধরতে হবে জেড স্কোয়ার ধরতে হবে। ধন্যবাদ। এখন আমরা যেটা করব, আমাদের যে অঙ্কটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, আর আছে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1। আর বলার অবকাশ রাখবো না যে এক্স প্লাস 1 সমান কি জেড স্কোয়ার পুট। তাহলে এখানে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 কে করলে 0 হয়, এখানে করলে 2z dz ডিভাইডেড বাই dx ডিভাইডেড বাই হয় না ddx অফ z আর কি, dx টা এই পাশে গুণ হয়, dx ইজ ইকুয়ালস টু 2z dz। আলটিমেটলি আমরা কি এই মানটা এখানে বসাই দিতে পারবো, dx এর জায়গায় 2z dz বসাইতে পারবো, আর এই রুটের এখানে রুট ওভার জেড স্কোয়ার বসাইতে পারবো, স্কোয়ার রুট উঠে গেলে এখানে জেড হয়। এই লাইন তোমরা কিন্তু পারো এখন 8 নম্বর যেহেতু করে এসছো। এখন তোমার কাজ তো এইখানে যে ঝামেলা হয় যে এই যে রুটের বাইরে যেটা থাকে ওর মানটা জেড এর মাধ্যমে বসাইতে হয় আর কি। এখন আমরা একটু খেয়াল করি, আমরা এক্স এর মান কত পাইছি, এক্স প্লাস 1 এর মান আমি জেড স্কোয়ার ধরছি না, তাহলে এক্স এর মান কত হবে জেড স্কোয়ার মাইনাস 1। কিন্তু আমার এক্স এর মান লাগবে নাকি এক্স স্কোয়ার মাইনাস 4 এর মান লাগবে, অর্থাৎ এক্স এর মানও লাগবে না এক্স স্কোয়ারের মান লাগবে। তাহলে আমার এখনকার কাজ হলো এক্স স্কোয়ার করা, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার করা, অর্থাৎ জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার প্লাস 1, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাট করলাম, এটা ফর্মুলা দিলাম এক্স স্কোয়ার। কিন্তু এক্স স্কোয়ার লাগবে নাকি এক্স স্কোয়ার মাইনাস 4 লাগবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 এখানে যদি সমানের এ পাশে যদি মাইনাস 4 করি ওই পাশে আমাদের কি করতে হবে 2z স্কোয়ার 1 মাইনাস 4, আলটিমেটলি জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার মাইনাস 3। তোমরা যদি আমার কথাটা মনোযোগ সহকারে শোনো এবং প্রসেসে অঙ্ক করতে থাকো তোমাদের অঙ্ক ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আর আশা করছি তোমরা এই লাইনের ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরাই পারবা। এখন দেখো তুমি জাস্ট খালি এক্স স্কোয়ার মাইনাস 4 এর যে মানটা আছে এখানে বসাই দিচ্ছ, কি মান পাইছো জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার মাইনাস 3। তাহলে এই জেড আর এই জেড চলে গেল, 2টা সামনে আসলো, ডিজেড ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার মাইনাস 3। আচ্ছা এইটা কি মিডিল ফ্যাক্টর করা যায় না, এটা মিডিল ফ্যাক্টর করা যায়, 2 রাখলাম 3 ওকে 3 বানাই দিতে হবে নাকি, তাহলে বানাবো কি মাঝেরটা ভেঙে ওইটা বানাতে হয়, জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3z স্কোয়ার প্লাস 1z স্কোয়ার নাকি মাইনাস 3। দেখো তো হয়ে গেছে কিনা, এই যে মাইনাস 3z স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস মাইনাসে কি হলো মাইনাস 3 ওকে 3 জেড টু দি পাওয়ার 4, এই যে 3 আর জেড টু দি পাওয়ার 4 করলে 3z টু দি পাওয়ার 4 আসলো না, মাইনাস 3z টু দি পাওয়ার 4। তার মানে আমার মিডিল ফ্যাক্টরটা অবশ্যই ভালোই হয়েছে, আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করি, এখন একটু যদি খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখন যদি আমরা একটু খেয়াল করি 2 আমার একটা সামনে ছিল মনে হয় ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই, এখানে যদি কমন নিই তাহলে কি থাকে জেড স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 কমন নিলে জেড স্কোয়ার মাইনাস 3, এতটুকু আমরা পারবো 2 ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 3 জেড স্কোয়ার প্লাস 1। এখন এইটাকে আমাদের কি করতে হবে, ওই যে আমরা আংশিক ভগ্নাংশ করছিলাম না, আমাদের আংশিক ভগ্নাংশ করতে হবে। এখন আংশিক ভগ্নাংশ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ঠিকই না, তবে আমরা আংশিক ভগ্নাংশে একটা জিনিস জানি যে এইটাকে দুইটা আলাদা আলাদা ভগ্নাংশে নিয়ে যাব না,
এইটা এই আছে কয়টা নিচে গুণ অবস্থা আছে কয়টা, দুইটা জিনিস না, মানে দুইটা আলাদা আলাদা জিনিস নিয়ে আমার কাজ করতে হবে মাঝে প্লাস মাইনাস দিয়ে। তো ওইটা আমাদের একটু বেসিক থেকে আসতে হবে। টু ইন্ডিকেশন রাখলাম। এখানে যদি আমি একটু খেয়াল করি, মানে এমনভাবে আমি এদেরকে আলাদা করব যাতে এদের, এখানে আমি একটু আন্দাজে দিয়েছি, আমরা দেখবো যে মাইনাস করলে হবে না প্লাস করলে হবে, কারণ আমার কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে এই লাইন পর্যন্ত আসতে হবে। এখন আমি খেয়াল করি জেড স্কোয়ার মাইনাস থ্রি আর জেড স্কোয়ার প্লাস ওয়ান এদের লসাগু কত, একটু ব্যাক ক্যালকুলেশন করতেছি। তাহলে জেড স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান, ঠিকই না? এখন এইটাকে এইটা এই টোটালটাকে এটা দ্বারা যদি ভাগ করে শুধু থাকে এইটা, তাহলে উপরে জেড স্কোয়ার প্লাস ওয়ান যদি হয়, এটা যদি সূত্রে মাইনাস দিই, কথার কথা এইটাকে এটা দ্বারা ভাগ করলে জেড স্কোয়ার প্লাস ওয়ান কেটে যায়, শুধু থাকে জেড স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে মাইনাস জেড স্কোয়ার প্লাস থ্রি, আলটিমেটলি জেড স্কোয়ার চলে গেলে শুধু উপরে কনস্ট্যান্ট থাকছে। তার মানে আমার শুধু বাড়তি জিনিস থাকছে কি, ফোর থাকছে, কি ফোর থাকছে কিনা, ক্লিয়ার কিনা, বোঝা যায়? এনি প্রবলেম? ওকে, এখন খেয়াল করো তো আমার কি ফোর লাগবে না? তার মানে আমার তো ফোর নাই, আমার ফোর নাই, তো তাই তো মানে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, আমি ফোর দিয়ে নেবো, যেহেতু আমার ফোর আসবে আমি ফোর দিয়ে নিতে পারবো না? তাহলে এখানে টু বাই যদি ফোর দিয়ে নিই, তাহলে কি আমি সামনে একটা ফোর দিয়ে নিতে পারবো না? যেটা কিনা এই সবার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, আমি কি বলতে পারবো? কারণ এটা ক্যালকুলেশন করলে আসে কি ফোর বাই এইটা, এখানে তো ফোর নাই, তা আলটিমেটলি তুমি কিন্তু এও করতে পারো, এখানে ফোর দিয়ে এখানে টু বাই ফোরও রাখতে পারো, একই কথা না? টু বাই ফোর মানে হচ্ছে হাফ। আলটিমেটলি কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না? তো আমাদের আগের লাইনে লেখাই ভালো। তো তোমরা এই ব্যাক ক্যালকুলেশন করার পরে তোমরা বুঝে গেছো এইখানে ফোর হবে, তাহলে এইখানে যদি ফোর আনতে হয় তাহলে এখানে ফোর দ্বারা ভাগ করে দিবা, কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এইটার আর কোনো প্রয়োজন নাই, আমরা একবারে লিখে দিতে পারবো ইন্টিগ্রেশন হাফ, কারণ এইটাকে ক্যালকুলেশন করলেই ফোর বাই এইটা তো হয়ই, তাহলে এইটার ক্যালকুলেশনই এইটা, আর আগে তো আমার হাফ ছিলই। তোমরা এই পর লাইন এক লাইন করবা, ফোর ডিজিট আর এখানে দুই বাই চাই, এক লাইন মাঝে একটু ঢুকাই নিবা। যাই হোক, এখন দেখো তো এইটার কি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না? ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, ক্লিয়ার কি ক্লিয়ার না? আর সামনে হাফ আছে, এটা দেখো তো ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা ওয়ান বাই টু এল অন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, আর মাইনাস এখানে কি ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র না, কারণ ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। এরপরের কাজ হচ্ছে তোমাদের নেক্সট আমাদের 9 নম্বরের লাস্ট অঙ্কটা আমরা একটু দেখবো এখন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এখানে একটু কনসেপচুয়াল, ক্যালকুলেশন একটু বড়, আমাদের একটু বুঝে শুনে ক্যালকুলেশনটা করতে হবে, এবং এই অঙ্কগুলোই তুমি যদি বেশি বেশি করো তাহলে তোমার এক্সামে অনেক হেল্প হবে, তোমার ক্যালকুলেশনটা নিয়ে অন্তত ভয় থাকবে না। হ্যাঁ, সবসময় চেষ্টা করবা একটু টাফ টাফ ক্যালকুলেশন করার, তাহলে তোমার জন্য একটু ইজিয়ার হবে বাকি অঙ্কগুলো ভালোভাবে করার আর কি। নেক্সট অঙ্কটা তোমাদের জন্য এইচডব্লিউ দেওয়া উচিত, দেখা যাক কতটুকু টেনে নিয়ে তোমাদের এইচডব্লিউ দেওয়া যায়। আমরা জানি এক্স প্লাস ওয়ানকে আমরা জেড স্কোয়ার ধরবো, তাহলে এখানে টু জেড ডিজেড ইকুয়াল ডিএক্স হয়ে যাবে, তাহলে টু জেড ডিজেড ডিএক্স এর জায়গায় বসাই দিছি, এক্স প্লাস ওয়ানের জায়গায় জেড স্কোয়ার করলে স্কোয়ার রুট উঠলে জেড থাকে, আর এখানে যা ছিল মনে করো যে এর মানটা আমি এখানে বসাবো, এখনো বসালাম না, এখন এই জেড আর এই জেড কি চলে যাবে না, তাহলে টুটাকেও বের করে নিলে ডিজেড বাই শুধুমাত্র ব্র্যাকেটটা থাকে না, ব্র্যাকেট মানে কি এক্স স্কোয়ার মাইনাস 16 এর মানটা, তো এক্স স্কোয়ার মাইনাস 16 এর মানটা যদি করতে হয় এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার যদি করি তাহলে জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ওয়ান, আর এক্স স্কোয়ার মাইনাস 16 মানে হচ্ছে তুমি জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 16 করতেছো, আলটিমেটলি জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু জেড স্কোয়ার মাইনাস 15, তিন পাশে কি হতে হয়, আমরা কি ইয়ে করতে পারবো না, 15 জেড টু দি পাওয়ার ফোর মাইনাস 15 জেড টু দি পাওয়ার ফোর করতে হবে, তাহলে জেড টু দি পাওয়ার ফোর মাইনাস 5 জেড স্কোয়ার প্লাস 3 জেড স্কোয়ার মাইনাস 15, মানে জাস্ট এমনি আমি এইটার মিডিল ফ্যাক্টর করার ট্রাই করতেছি আর কি, ঠিক না? তো মিডিল ফ্যাক্টর করলে কি আসবে, জেড স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 কমন নিলে জেড স্কোয়ার মাইনাস 5, তো জেড স্কোয়ার মাইনাস 5 থাকবে, জেড স্কোয়ার প্লাস 3 থাকবে, তাই না? আমরা পারবো কি পারবো না? আমরা
ইনশাল্লাহ পারবো। জেড স্কোয়ার মাইনাস 5 জেড স্কোয়ার প্লাস 3। তাহলে এইখানে একবারে যদি বলি এখানে আসবে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 5 আর জেড স্কোয়ার প্লাস 3। কিন্তু ওই যে আমি করতে বলেছি এক লাইন ব্যাক ক্যালকুলেশন, এইটাকে তো আংশিক ভগ্নাংশে বানাই নিতে হবে না, অর্থাৎ আলাদা আলাদা করতে হবে। তো তুমি একটু গোপনে করবা আর কি, প্লাস মাইনাস দিয়ে গোপনে করতেছো। মনে করো জেড স্কোয়ার মাইনাস 5 এখানে থাকলো মাইনাস দিয়ে মনে করো জেড স্কোয়ার প্লাস 3। ওকে, তো তুমি এইটা লসাগু কিন্তু তুমি এইটাই পাবা, ঠিকই না? এখন এইটাকে এইটা দ্বারা ভাগ করলে শুধু থাকে কি, তুমি কিছুটা তো কিছু লিখতে চাচ্ছ না, তাহলে জেড স্কোয়ার মাইনাস 5 ইন্টু জেড স্কোয়ার প্লাস 3 এরকম থাকে। এই দুইটার লসাগু কিন্তু এইটা। এখন খেয়াল করো, মনে করো 1 1 দিয়ে রাখছি কথার কথা, তাহলে জেড স্কোয়ার মাইনাস 5 অনেক সময় প্লাসও হইতে পারে, আমরা আন্দাজে মাইনাস দিছি, আমরা জানি নাকি জেড স্কোয়ার এইটাকে এইটা দ্বারা যদি ভাগ করো শুধু থাকে জেড স্কোয়ার প্লাস 3। যদি এইটাকে জেড স্কোয়ার মাইনাস 5 দ্বারা ভাগ করো শুধু থাকে জেড স্কোয়ার প্লাস 3, উপরে লিখে দিছো এটা সূত্রের মাইনাস, এই যে এখানকার মাইনাস আর কি। এখন এইটাকে এটা দ্বারা ভাগ করলে এটা কাটলে শুধু থাকে জেড স্কোয়ার মাইনাস 5, তাহলে জেড স্কোয়ার এটা হয়ে গেল কত, প্লাস 5 হয়ে গেল। তাহলে জেড স্কোয়ার তো চলে যায়, সিম্পলি আমাদের এইটার ক্যালকুলেশনে 8/8 হয়। আমাদের কি এখানে 8 আছে? 8/8 হয় না, শুধু থাকে কি 8 যা আছে তাই, ঠিক না? বুঝলাম কি বুঝি নাই? এখন খেয়াল করো, তা এখানে তো আমার 8 নাই, তাহলে তুমি কি করবা, এর পরের লাইনে 2 দিয়ে ওই যে ব্যাক ক্যালকুলেশন গোপনে করে আইছো, এখানে 8 দিবা, এখানেও 8 দিবা। জেড স্কোয়ার মাইনাস 5 জেড স্কোয়ার প্লাস 3। ক্লিয়ার কি ক্লিয়ার না? এখন এখন কি করবা, এখন একটু যদি মুছে দিই, এখন যেটা করবা এ 2/8 মানে 1/4, এটা তুমি আরো সিম্পলিফাইড ভার্সন করো, সমস্যা নাই। এখন যেটা হবে 8dz না, এই 8dz বাই এইটা মানেই তো তুমি বলতেছো 1/z স্কোয়ার মাইনাস 5 মাইনাস 1/z স্কোয়ার প্লাস 3। তুমি তো 8/8 মানে 8/8 মানেই তো তুমি উপরেরটা বলতেছো না, এইটাকে ক্যালকুলেশন করেই তো তুমি পাইলা 8/8। 8/8 এর ক্যালকুলেশনটা কি ছিল, 1/8 মাইনাস 1/8 না? কথা বুঝেছো কি বোঝো নাই? তাহলে ব্যাপারটা ক্লিয়ার কি না? ডিজেড এটাকে আলাদা আলাদা ভাবে করতে পারবো না, 1/4 ইন্টিগ্রেশন 1/z স্কোয়ার মাইনাস 5 মাইনাস √5 হোল স্কোয়ার ডিজেড মাইনাস থার্ড ব্র্যাকেট দিবা ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার। এখন কি আমরা পারবো কি পারবো না? এখন কি সূত্র পড়ে গেল না, dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের, একটা হচ্ছে 1/2 ln x মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, আরেকটা হচ্ছে 1/a tan ইনভার্স x বাই এ। ক্লিয়ার কিনা? ধন্যবাদ।